একদা হযরত ঈসা আলাইহিস সালাম তার মা মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ সময় পথ চলার পরে তারা এক মরুভূমির মধ্যে এসে পৌঁছলেন। সেখানে হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়েন। নবী তখন খুব বিপন্ন হয়ে পড়লেন। সেখানে লোকজন বা বসতি কিছুই ছিল না, শুধু বাবলা গাছের ঝোপঝাড় ছাড়া অন্য কোনো গাছপালাও ছিল না। নবী তার মাতার অসুস্থতার জন্য কি করবেন তা ভেবে অস্থির হয়ে পড়লেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম ছেলের উদ্বিগ্নতা দেখে বললেন, হে ঈসা, তুমি আমার জন্য ব্যস্ত হইও না। আমার যদি এখানে মাটি গ্রহণের লিখন থাকে তবে কোনো চেষ্টায় কাজ হবে না। এছাড়া তুমি তো জানো ওষুধ হিসেবে লতা পাতা ও শিকড় ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করার অভ্যাস আমার নেই। হযরত ঈসা আলাইহিস সালাম তার মাতার কথা অনুসারে নিকটস্থ এলাকায় কোনো গাছ বা ঘাস পাওয়া যায় কিনা তার খোঁজে বের হলেন। দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে কাটালেন। এদিকে তার মা অসুস্থ অবস্থায় হাহুতাশ করছিলেন। এমন সময় আসমান থেকে কয়েকজন হুর এসে তার সেবা শুশ্রূষা শুরু করেছিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সময় যারা তার সেবা করেছিলেন তারাই এ সময় মরিয়মের নিকট এসে হাজির হলো। তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। দেখতে দেখতে মরিয়ম আলাইহিস সালাম আরো অসুস্থ হয়ে পড়লেন। অল্প সময়ের মধ্যে লাব্বাইক বলে তার রূহ জান্নাতে চলে গেল। তখন হুরেরা তার গোসল ও কাফনের কাজ সমাধা করলেন। অতঃপর একজন ফেরেশতা তার নামাজে জানাজার সমাধান করে নিকটস্থ এক গাছের নিচে তাকে দাফন করলেন। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম কতক গাছের শিকড় নিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখলেন সেখানে অনেক লোকের সমাগম। তিনি তখন একজনের নিকট তাদের আগমনের খবর জিজ্ঞেস করলেন। সে উত্তরে বলল, আপনার মাতা একটু পূর্বেই ইন্তেকাল করেছে। আমরা তার জানাজা ও দাফন কার্য সমাধা করেছি। আমরা আল্লাহ তাআলার নির্দেশে এই কাজ সমাধা করেছি। এখন আমরা আপনার নিকট বিদায় চাচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত অবস্থাটা বুঝে নিলেন এবং ফেরেশতাদেরকে বিদায় দিলেন। অতঃপর তিনি মাতার কবরের পাশে গিয়ে মা বলে ডাক দিলেন। এক এক করে তিনি 3টি ডাক দিলেন। তৃতীয় ডাকে তার মা সাড়া দিয়ে বললেন, আসসালামু আলাইকুম, হে প্রিয় সন্তান, তুমি আমাকে কেন ডাকছ? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, মা, আপনি আমাকে এভাবে মাঠে একা ফেলে চলে যাবেন, আমি তা কখনো ভাবতে পারিনি। যদি আমি এই কথা বুঝতে পারতাম তাহলে গাছের শিকড় আনার জন্য বাইরে যেতাম না। আমার বুকে কত আশা ছিল। আমি নবুয়তি লাভ করেছি। সিরিয়া গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিব, সেখানে ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করব। দলে দলে মানুষ এসে দ্বীনের দাওয়াত কবুল করবে। আপনি সে দৃশ্য দেখে আনন্দ পাবেন। এ ধরনের অনেক স্বপ্ন ছিল আমার অন্তরে, কিন্তু সব স্বপ্ন বিনাশ হয়ে গেছে। আমার আর সিরিয়ার পথে অগ্রসর হতে পা এগুচ্ছে না। সন্তানের আবেগের কথা শুনে হযরত মরিয়ম আলাইহিস সালাম কবর থেকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি একজন আল্লাহর নবী। তুমি ভালোভাবে জানো যখন আয়ুকাল শেষ হয়ে যাবে তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার নিকট চলে যেতে হবে। তাই আমি সেরকম এক দাওয়াতে আল্লাহর দরবারে চলে গেছি। তুমি আমার জন্য পরিতাপ করো না। তুমি আল্লাহর নির্দেশ অনুসারে দাওয়াতি কাজ চালিয়ে যাও। তোমাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার মাতার কথা শুনে বললেন, মা, আমি আপনার কবরের নিকট দাঁড়িয়ে 3টি ডাক দিয়েছি। প্রথম 2 ডাকে আপনি কেন সাড়া দেননি? বর্তমানে আপনি কেমন আছেন? হযরত মরিয়ম আলাইহিস সালাম কবর থেকে জবাব দিলেন, প্রিয় সন্তান, আমি ইন্তিকালের সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জান্নাতুল ফেরদাউসে চলে গিয়েছি। তাই তোমার প্রথম ডাকে আমি সেখান থেকে প্রথম আসমানে চলে আসি এবং দ্বিতীয় ডাকে এখানে এসে পৌঁছি। তাই তোমার তৃতীয় ডাকে জবাব দিতে পেরেছি। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা স্থানে থাকার অনুমতি দিয়েছেন। আমি এখানে মান মর্যাদা সহকারে অতি আরামে আছি।
আমি তোমার জন্য সর্বদা দোয়া করব, তুমি মাঝে মাঝে আমার কবর জিয়ারত করবে। হযরত ঈসা আলাইহিস সালাম তখনই কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করলেন। অতঃপর তিনি সিরিয়া যাত্রার পরিকল্পনা ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। সেখানে মানুষের নিকট দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করেন। এভাবে বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পরে তার প্রতি ওহী নাজিল হলো। তার নিকট আল্লাহ তাআলা ইনজিল কিতাব প্রেরণ করলেন। একদিন এক জনসমাবেশে তিনি বললেন, আল্লাহ তাআলা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল করেছেন। অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসারে জীবন যাপনের অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিস সালামের মুখে এই কথা শোনা মাত্র ইহুদি ও বনি ইসরাইলেরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা বলল, এ যাবৎ তোমাকে আমরা ভালো লোক হিসাবে মান্য করতাম, এখন তুমি সে সুযোগে আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করার পরিকল্পনা করেছ। নিজের শরীয়ত তৈরি করে আমাদের উপর চাপিয়ে দিবার চেষ্টায় মেতে উঠেছ। তোমার এ অপরাধ আমরা ক্ষমা করব না। তুমি এ ষড়যন্ত্র পরিত্যাগ করো, না হয় আমরা তোমাকে হত্যা করব। নবী তাদের জবাবে বললেন, তোমরা আমাকে হত্যার ভয় দেখাচ্ছ, সেটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর নবী, সে হিসেবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের দাওয়াত প্রদান করাই আমার দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এ পথ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আল্লাহর গজব জমিনে নেমে আসবে, যেমন গজব এসেছে পূর্বেকার নবীদের জামানায়। বনি ইসরাইলের মধ্যকার মুসলমানেরা নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে দুভাগ হয়ে গেল। কতক পূর্ববর্তী নবীর প্রচারিত ধর্মকে আঁকড়িয়ে ধরল, আর কতক হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করতে সম্মত হলো। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বনি ইসরাইলদেরকে বলল, তোমরা হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছ, আবার এখন হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেষ্টা করছ। তোমরা এ ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো। হযরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর নিকট একজন খাস নবী। তিনি যেসব মোজেজা তোমাদেরকে প্রদর্শন করেছেন, তার মধ্যে মৃত্যুকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য করা এবং কুষ্ঠরোগীকে সুস্থ করা ইত্যাদি প্রমাণই তার নবী হওয়ার জন্য যথেষ্ট। অতএব তোমরা ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করে তার প্রতি ঈমান আনো, তার শরীয়তকে গ্রহণ করো। বনি ইসরাইলেরা ধর্মপ্রাণ মুসলমানদের কথা শুনে তাদেরকে শাসন করতে দ্বিধা করল না, উপরন্তু নবীকে হত্যা করার পরিকল্পনা আরো জোরদার করলো। নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরাইলদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা আরম্ভ হলো। কতক লোক বিরোধিতায় মেতে উঠলো, আবার কতক লোক হযরত ঈসা আলাইহিস সালামের নিকট কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলো। হযরত ঈসা আলাইহিস সালাম আর একদিন এক জনসভায় বললেন, আল্লাহ তাআলা হযরত মূসাকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবার দিন। অতএব রবিবার দিন কাজকর্ম ব্যবসা বাণিজ্য করা হারাম। ওই দিন আল্লাহর ইবাদত করে তার প্রেরিত কিতাব তেলাওয়াত করে এবং মানুষকে সৎ কাজের উৎসাহ ও মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। এ হুকুম অমান্য করলে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন, তাদের উপর বিপদ ও আযাব আসার অধিক সম্ভাবনা রয়েছে। অতএব আমি বনি ইসরাইল সম্প্রদায়ের সকলকে এ দাওয়াত কবুল করার জন্য বিশেষ অনুরোধ করছি। তিনি আরও বললেন, হে ইসরায়েল সম্প্রদায়ের ভাইরা, আমি তোমাদেরকে আরও একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা আমার প্রতি যে কিতাব প্রেরণ করেছেন তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আর একজন শ্রেষ্ঠ নবী আসবেন, তার নিকট প্রেরিত কিতাবের নাম হবে কোরআন বা ফুরকান। তিনি পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী।
তার নাম হবে আহমদ। তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করে তার দিনকে কবুল করবে তারা দুনিয়া ও আখিরাতের উভয় ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি। আর যারা তার নিকট প্রেরিত কোরআন পাঠ করবে তারা লাভ করবে অশেষ সওয়াব ও মর্যাদা। এ প্রসঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম আরো বর্ণনা করলেন, হে কওম, তোমরা জেনে রাখো শেষ নবীর প্রতি নাজিলকৃত কিতাব যা কোরআন নামে প্রসিদ্ধ লাভ করবে এবং সেই কিতাব লক্ষ লক্ষ মুসলমান মুখস্থ করার সৌভাগ্য লাভ করবে। অথচ ইতোপূর্বে কোনো নবীর প্রতি নাজিলকৃত কিতাব সম্পূর্ণভাবে কোনো মানুষ মুখস্থ রাখেনি। শেষ নবীর এ শরীয়ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিতভাবে কায়েম থাকবে। তোমরা সে নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠ করে দোয়া করবে, কারণ আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তার প্রতি সালাম ও দুরুদ পাঠ করেন, তাকে তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেন। আজকেও আল্লাহ তাআলা তাকে দোস্ত বলে সম্বোধন করেছেন। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জমিন ও আসমান কিছুই সৃষ্টি করতেন না। অতএব তার মান মর্যাদা সম্বন্ধে তোমরা অনুমান করে নাও। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সে আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হতে অতি আগ্রহী। যদি আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেন তবে আমি নিজেকে ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনি ইসরায়েলেরা হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল, ইহা হযরত মুসার শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। অতএব দেশের বাদশার নিকট তার এ ষড়যন্ত্রের কথা খুলে দেওয়া উচিত। এছাড়া নতুন আর এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদিগকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এ দুর্ভিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে সক্ষম হয়েছি। এমত অবস্থায় আমাদের আর বিলম্ব করা উচিত নয়, অতি সত্বর তাকে শাস্তি প্রদান করা উচিত। তখনকার সময় বাইতুল মুকাদ্দাস সহ জেরুজালেম রাজ্যর বাদশা ছিল একজন কাফের। বনি ইসরায়েলদের মধ্যে যখন এরূপ এক দ্বন্দ্ব সৃষ্টি হলো, তখন সে ইসলামকে চিরতরে মুছে দেবার উদ্দেশ্য একজন ধর্মদ্রোহীকে হাতে নিল। হযরত ঈসা আলাইহিস সালামকে কিভাবে হত্যা করা যায় তা নিয়ে রাজ দরবারে ধর্মদ্রোহীদের এক গোপন মিটিং বসলো। তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে এভাবে নিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদেরকে নিচ্ছিন্ন করা তোমাদের একান্ত কর্তব্য। এরা নবী রাসূলগণের শত্রু, আল্লাহর শত্রু। এই ব্যাপারে তোমাদের সাহায্য কল্পে যা কিছু প্রয়োজন আমি তা দিতে সম্মত আছি। এটি একটি সওয়াবের কাজ, এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশার উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে ঈসাকে সর্বক্ষণ অনুসরণ করতে হবে। এই হত্যা সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পরে তারা মিটিং শেষ করলো। পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে আরম্ভ করলো। অনেক দিন যাবৎ তারা নবীকে একাকী পাইবার চেষ্টা করেও সফল হলো না। মুসলমানরা যখন কাফেরদের এই অবস্থা লক্ষ্য করলো, তখন তারা রীতিমতো নবীকে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা নিল। ফলে কাফেররা নবীকে আর একাকী ধরার কোনো সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ আক্রমণ করা হবে। তারা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে কাবু করা খুব কঠিন হবে না।